প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে প্রাথমিক থেকে অত্যন্ত চাঞ্চল্যকর, বিরাট টান উত্তেজনাময় একটি গুরুত্বপূর্ণ খবর এবং বিরাট নির্দেশের খবর। এই ভিডিওর মধ্যে সবটাই তুলে ধরার চেষ্টা করছি, তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন। তাই আপনাদের জন্য এই আর্জেন্ট ভিডিওটি এইমাত্র ক্রিয়েট করা। বন্ধুরা, তাই অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আজকে 26/1/2024 তারিখ, মাসের প্রায় শেষে কিন্তু আমরা এসে পৌঁছাচ্ছি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিক থেকে অত্যন্ত বড় খবর যে 2014 সালের প্রাথমিকের টেট ও 2016 এবং 2020 সালের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত মামলার আর শুনানি করতে পারবে না মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের জাজ। যে বিষয়টি জানা যাচ্ছে যে গত বৃহস্পতিবার এই মর্মে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত প্যানেল প্রকাশ করতে বলেছিলেন মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এর আগে জানিয়েছিলেন যে আপাতত নামের তালিকা প্রকাশ করতে হবে না, কিন্তু মামলার শুনানি হবে সিঙ্গেল বেঞ্চেই। এরপরই একটি প্রেক্ষিতে আবেদনকারীরা সুপ্রিম কোর্টে আর্জি জানান যাতে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের জাজ বেঞ্চে যেন এই মামলার শুনানি না হয়। গত বৃহস্পতিবার সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতি অভয় এস ওয়াকার মহাশয়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানান যে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল জাজ বেঞ্চ এই মামলার আর শুনানি করতে পারবেন না। সরাসরি সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই খবরটি উঠে আসছে। ফলত মার্চ মাসে সুপ্রিম কোর্টে হবে পরবর্তী শুনানি। আইনজ্ঞদের একাংশের বক্তব্য অনুযায়ী যে বিষয়টি স্পষ্ট হচ্ছে যে 2016 ও 2020 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ ঘিরে বড় অস্বচ্ছতার অভিযোগ উঠেছিল এবং সেই সময় সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় এবং সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা মহাশয়ের নেতৃত্বাধীন দুই সিঙ্গেল জাজ বেঞ্চে একাধিকবার এই মামলার কিন্তু শুনানি হয় এবং সেই মামলাগুলি আপাতত এই দুই সম্মানীয় বিচারপতির সিঙ্গেল বেঞ্চে শুনানি হবে না। এবার এই মামলাগুলিতে কি অগ্রগতি ঘটছে না ঘটছে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে সকলেই কিন্তু তাকিয়ে থাকবে। দেখা যাক বন্ধুরা, এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে, এলে তো অবশ্যই আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।